অতএব বিদ্যা একাদশী ত্যাগ করবেন, দশমী বিদ্যা একাদশী ত্যাগ করবেন, আর একাদশীর দিনে শ্রাদ্ধ করবেন না। দ্বাদশাঞ্চ দিবা সাপ স্থূলস্যা অবচয় তথা, একাদশীর দিনে ব্রতের দিনে হরিবাসর করলেন, রাত্রি জাগরণ করলেন। দ্বাদশীর দিনে দিনের বেলা ঘুমাবেন না এবং তুলসী চয়ন করবেন না। দিবা স্নানমপি নিষিদ্ধম, দ্বাদশী তিথিতে দিবাকালে ভগবানকে স্নান করাবেন না। বৈষ্ণব ধর্মকথনে বলছেন দ্বাদশী ব্রত নিষ্ঠতি তথা স্কন্দ কাশীখণ্ডে সৌপর্ণ দ্বারকা মাতৃ চন্দ্র শর্মণ ভগবত ধর্ম প্রতিজ্ঞা কথনে বলছেন অদ্য প্রভৃতি কর্তব্যং জন্ময়া কৃষ্ণ তস্মিনু একাদশাং ন ভক্তব্যম কর্তব্য জাগর সদা। একাদশীর দিনে কোনো ভোজন করবেন না এবং রাত্রি জাগরণ করবেন। মহাভক্ত অত্র কর্তব্যং প্রত্যহং পূজনং তব ফলার্থিনপি বিদ্ধস্তু বক্তব্যং বাসনং তব। যদি সামান্য এক পল সময় যদি বিদ্যা হয়, দশমী বিদ্যা হয়, সেদিন একাদশী ব্রত করা যাবে না। তৎপিত্তম অষ্টৌ ময়া কার্যা দ্বাদশাং ব্রত সংযুক্ত ইত্যাদি। দশমী সংযুক্ত একাদশী করবেন না, দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত করবেন। একাদশাং না ভক্তব্যং তদ্ব্রতং বৈষ্ণবং মহৎ, একাদশী ব্রত দিনে কোনো ভোজন করবেন না, এটা বৈষ্ণব ব্রত, মানে প্রিয় ব্রত। বৈষ্ণব যদি ভুঞ্চিত একাদশাং প্রমাবত বিদ্যাদস্য নরকং ঘনমাত্মীয়াৎ। একাদশীর দিনে যদি কোনো বৈষ্ণব ভুলবশত ভোজন করেন তখন হয়। মৎস্য ভবিষ্য পুরাণে ভবিষ্যপুরাণে বলছেন একাদশাং নিরাহার যদ ভুঙ্ক্তে দ্বাদশী দিনে শুক্লাবা যদি বা কৃষ্ণা তৎপ্রথম বৈষ্ণব মহৎ। শুক্ল একাদশী হোক, কৃষ্ণ একাদশী হোক, একাদশীতে নিরাহার থেকে দ্বাদশীতে পালন করবেন। চৈব ভাতৃহা গুরুহা তথা মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশাং তুজ ভুঙ্ক্তে বিষ্ণুলোক চ্যুত ভবেৎ। এদের প্রায়শ্চিত্ত আছে। মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাতৃহত্যা, গুরু হত্যা, গুরুপত্নীগামী, এদের প্রায়শ্চিত্ত শাস্ত্র আছে। কিন্তু একাদশীর দিনে যদি অন্ন ভোজন করেন তার প্রায়শ্চিত্ত নাই। সারা পৃথিবী যত পাপ আছে আপনার ভোজন করা হয়ে গেল। একজন শিক্ষিত ভদ্রলোক বলছেন আমি জীবনে কোনো পাপ কার্য করি নাই, সারা জীবন সৎ পথে আছি এবং বহু বহু পুণ্য কার্য আমি করি। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, বসুন বসুন বসুন, আপনার চরণে প্রণাম। আচ্ছা, একাদশী ব্রত করেন তো? না ওই মানুষ না, আমি সমাজসেবী, আমি আপনাদের ওই ধর্মে দীক্ষিত নই, আমি একাদশী ব্রত করি না। এখনই যে বললেন জীবনে কোনো পাপ কাজ করেননি, আপনার কোনো পাপ বাকি নাই। জানি কেন যে পাপানি ব্রহ্মহত্যা সমানিত সরণম তিষ্ঠন্তি সংপ্রাপ্ত হরি বাসরে। অতএব যত পাপ আছে পৃথিবীতে এই একাদশী ব্রতের দিনে সমস্ত পাপ অন্নের মধ্যে প্রতিষ্ঠিত হয়। যিনি একাদশী ব্রতের দিনে অন্ন ভোজন করেন তার সমস্ত পাপ করা হয়ে যায়। অতএব অন্ন বলতে অনেক, শুধু ভাত না, অন্ন বলতে অনেক উল্লেখ করেছেন আমাদের শাস্ত্রে। পার্বতী, শিব পার্বতী সংবাদে বিষ্ণু জামলে অন্নস্তে ধন্য সম্ভূতম গৃহে যদি যাওয়াতে। অতএব ধানের থেকে চাল হয়, চালের থেকে অন্ন হয়। ধান্যানি বিবিধান জগত্যাম শিনু যত্নত। এই জগতে বিভিন্ন প্রকার ধান আছে, পার্বতী আমি বর্ণন করছি, শ্রবণ করো। শ্যাম মাস মুসুরাশ্চ ধান্য কদ্রব শস্যবা জব গধুম মুদ্গাশ্চ তিলকঙ্গি কুলোত্থকা প্রবিধুকাশ্চ নিবার অতিকশ্চ কলয়কা মান্ডুক বজ্রগণঙ্কা কিচক বলকস্তথা
তিলক চলকাদ্যাশ্চ ধান্যানি বিবিধানি। এ সমস্ত ধান, শ্যামা চাল, কাউন, মাসকলা, শ্যামামাস, মুসুর, মুসুর তো এমনি বন্ধ, ধান্য, কোদু, সরষব, সরষা, জব, গধুম, জব, গম, তিল, কঙ্গু মানে কাউন, কুলত্থকা, মান্ডুকা, পুরীধামে মান্ডিয়া বলেন, বাজরা, উত্তরপ্রদেশে বাজরা, রঙ্ক, কিচক, বরক, বরবটি, গবেধি গাছে নিবারা, অতিকষ্ট, কলায়কা, মান্ডুক, বজ্র, কিচক, বরকস্ততা, তিলক, চলকাদ্যাশ্চ, তিল, চলক মানে ছোলা, যত প্রকার আছে সবই অন্ন। বর্তমানে বাজারে সাগুদানা পর্যন্ত অন্ন। গাছের সাগুদানা এখন পাওয়া যায় না, মেশিনে তৈরি করা হয়। যে মেশিনে তৈরি করা হয়, আমার এক শিষ্য সেই কারখানায় কাজ করে। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, কিসের থেকে তৈরি হচ্ছে সাগুদানা? আর বলবেন না বাবা, ওর মধ্যে আটা, চালের গুঁড়া টাড়া সব দিয়ে আছে ওর মধ্যেই। অতএব বর্তমানে সাগুদানা খাওয়া যাবে না, শ্যামা চাল তো আগে নিষেধ করলেন। এমনকি বাজারের যে সমস্ত জিনিস শাস্ত্রে বিধান আছে বাজার থেকে কিনে নিয়ে এলেন, সেগুলা ওই গম ভাঙা মেশিনে ভাঙানো হয়। কটির চুন, তারপরে পানি ফলের আটা, বা আরো যে সমস্ত জিনিস আপনারা ছুটির পায়েস করেন সঠিক, তা এগুলা বাড়িতে করলে যদি আমাল দিস্তা ভালো করে ধুয়ে ওর মধ্যে নিজে পেশাই করেন, তাহলে ওগুলো ব্যবহার করতে পারেন। যাই হোক, যেটা জীব গোস্বামী বলছেন সেটাই আমি বলছি এখানে। অতএব তেসাম অন্ন ভোজনেশ্বর নিত্যাম নিষিদ্ধত্বাৎ, এইগুলা ভোজন করা যাবে না একাদশী ব্রতের দিনে। নির্জল হলে 1 নম্বর, আর যদি নির্জলা না থাকতে পারেন তাহলে ফলমূল জল মথা বিবা অষ্টৈতান ব্রতেজ্ঞানে আপমূল ফলং পয় হরের ব্রহ্মণ কাম্যসে গুরুর বচন ঔষধম। ফল, মূল, জল, দুধ, ঔষধ এগুলোতে ব্রত নষ্ট করে না। যারা থাকতে না পারবেন নির্জলা, তারা এগুলো একটু গ্রহণ করবেন। ফলমূল জলাদিন কিঞ্চিত ভক্ষণ প্রকল্প সেখানে বলেছেন। একদম এই পর্যন্ত খেয়ে নিলেন 10 বার, কিঞ্চিত ভক্ষণ প্রকল্পেত, ব্রত থাকতে পারছেন না, ডাক্তার নিষেধ করেছেন, একটু গ্রহণ করুন। আবার 3টি ব্রতেতে একেবারে শাসন করে দিয়েছেন। মধুত্থানে, মৎস্যায়নে, মৎপার্শ্ব পরিবর্তনে, অত্যন্ত দীক্ষিত কশ্চিৎ বিষ্ণুভক্তি তৎপরা, অন্নং বা যদি ভুঞ্জিত ফলমূল অথাবিবা তৈশ্বপরাদম ক্ষমামিনা কদাচন ক্ষিপামি নরকং ঘোরং জপদাহুত সংপ্লবম। ভগবান নিজে বলছেন, যারা এই 3টি ব্রতের মধ্যে শয়ন একাদশী রথের পরে, রাধাষ্টমীর পরে পার্শ্ব একাদশী, কার্তিক ব্রতের পরে উত্থান একাদশী, এই 3টি একাদশী দ্বারা ফল, মূল, জল গ্রহণ করেন, তাদের অপরাধ ভগবান ক্ষমা করেন না, ঘোর নরকে তাদেরকে ক্ষেপণ করেন। মধুত্থানে, মৎস্যায়নে, মৎপার্শ্ব পরিবর্তনে, ফল, মূল, জলার হৃদয়শল্যং মামার পায়েত। আদে এই 3টি ব্রতের দিনে যারা ফল, মূল, জল খাবেন, তারা ভগবানের হৃদয়ে শিল বিদ্ধ করেন, অর্থাৎ ভগবান খুব কষ্ট পান, দুঃখ পান। আদে চেষ্টা করবেন যাতে এই 3টি ব্রত অন্তত নির্জলা করা হয়।